ইচ্ছা করে যে আমারও এখন বয়স হয়েছে, নাও আই এম 56 ইয়ার্স ওল্ড, সো আগের মতো তো এত কাজ করতে পারি না, ওরকম করে এত খেটে টেটে ইচ্ছা করে, কিন্তু আমারও তো ইচ্ছা করে যে একটু আরাম করে কাজ করতে। তো শিল্পীদের স্বীকৃতি আসলে আমাদের দেশে এখনও হয়ে ওঠেনি। সো আমি আশা করব এই গভর্নমেন্ট যেন আমাদেরকে স্বীকৃতি দেন এবং আমাদের এই আমরা স্বীকৃতি চাই, এটা হলো আমার চাওয়া এই গভর্নমেন্টের কাছে। এবং যেহেতু এবার খুবই সুন্দর হচ্ছে সব কিছু, খুবই স্থিতিশীল, কোনো একটা আবদার, কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো একটা খুব বিপদে পড়লে বা কোনো একটা অঘটন ঘটলে দেখা যায় যে এগুলো খুব সুন্দর করে ফুলফিল হচ্ছে। সো আমি আশা করব এই গভর্নমেন্ট অবশ্যই আমাদের ডিরেক্টরস গিল্ডের হয়ে আজকে আমার চাওয়া যে আমরা স্বীকৃতি চাই। প্রথমে একটু জানতে চাই যে আজকে যে 25 বছর পূর্তি, আপনিও বোধহয় শুরু থেকে একদম, কেমন অনুভূতি এবং আজকের আয়োজন নিয়ে কী বলবেন? 25 বছর পূর্তি ডিরেক্টরস গিল্ডে, এটা তো অবশ্যই একটা ভালো লাগার, কারণ সারা পৃথিবীতে ডিরেক্টরস গিল্ড, ডিরেক্টর ডিপেন্ড করে, নির্ভর করে সব কিছু হয়, ডিরেক্টরস মিডিয়া যাকে বলে। এবং ডিরেক্টররা যখন ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসে তখন তো অবশ্যই একটা ভালো লাগা। এবং 25টা বছর তো অনেক মেলা বছর, সো গুটি গুটি পা করে আজকে ডিরেক্টরস গিল্ড এই জায়গায় এসছে, এটা অবশ্যই একটা খুব ভালো লাগার ব্যাপার। আর কিন্তু আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে এটা একান্তই আমার ব্যক্তিগত, প্রতিবার কিন্তু ডিরেক্টরস গিল্ড স্বীকৃতি চায়, ডিরেক্টরদের স্বীকৃতি চায়, শিল্পীদের প্রতিবার কিন্তু ডিরেক্টরস গিল্ড স্বীকৃতি চায়, ডিরেক্টরদের স্বীকৃতি চায়, শিল্পীদের স্বীকৃতি। শিল্পী মিনস হলো শিল্পীর মধ্যে সবাই থাকে, রাইটার, ডিরেক্টর, যে গান গায়, যিনি নাচ করেন, যিনি অভিনয় করেন, যিনি নির্মাণ করেন, সবাই। তো শিল্পীদের স্বীকৃতি আসলে আমাদের দেশে এখনও হয়ে ওঠেনি। সো আমি আশা করব এই গভর্নমেন্ট যেন আমাদেরকে স্বীকৃতি দেন এবং আমাদের এই আমরা স্বীকৃতি চাই, এটা হলো আমার চাওয়া এই গভর্নমেন্টের কাছে। এবং যেহেতু এবার খুবই সুন্দর হচ্ছে সব কিছু, খুবই স্থিতিশীল, কোনো একটা আবদার, কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো একটা খুব বিপদে পড়লে বা কোনো একটা অঘটন ঘটলে দেখা যায় যে এগুলো খুব সুন্দর করে ফুলফিল হচ্ছে। সো আমি আশা করব এই গভর্নমেন্ট অবশ্যই আমাদের ডিরেক্টরস গিল্ডের হয়ে আজকে আমার চাওয়া যে আমরা স্বীকৃতি চাই। আজকে আপনাদের সভাপতি আসেননি, উনি বোধহয় আমেরিকাতে আছেন, ওনাকে কতটা মিস করেছেন সেলিম ভাইকে নিয়ে? অবশ্যই শহীদুজ্জামান সেলিমকে অনেক মিস করছি, কারণ সেলিম ভাই আসার পর আমাদের অনেক কিছু হয়েছে। যেমন আমরা বিভিন্ন জায়গায় কাজ করার ফ্যাসিলিটি পেয়েছি, বিভিন্ন হসপিটাল বলেন, রেলওয়ে বলেন, বিমান বলেন, নৌপথ বলেন, যে কোনো জায়গাতেই আমাদের তো শুটিং করা একটা অনেক ঝামেলা ছিল। সো সেলিম ভাই আসার পর এটা সংগঠনের হয়ে তিনি উদ্যোগ নিয়ে যে কাজটি করেছেন, আমরা এইসব জায়গায় ডিরেক্টররা খুব সুন্দর করে কাজ করতে পারবে। এবং আমি আরও বলতে চাই, যেমন স্বপ্ন, তারপর আগোড়া, এইসব জায়গায় বিভিন্ন কিছু হসপিটাল আছে, এইসব জায়গায়, তারপর ডেন্টাল হসপিটাল আছে, এইসব জায়গায় কিন্তু ডিরেক্টররা ফ্যাসিলিটি পাবে। সো এগুলো একটা ভালো উদ্যোগ। এবার একটু জানতে চাইছি, সারা পৃথিবীতে যে ডিরেক্টরস গিল্ড হলিউডের, সেখান থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় হলিউডের তারকাদের, সেই একই কথা আজকে হায়াত আঙ্কেল বলে গেলেন যে আমাদের ডিরেক্টর গিল্ডের হাত থেকে যদি কিছু অ্যাওয়ার্ড পাওয়া যায়, যেটা শিল্পীদের জন্য হতে পারে, ডিরেক্টরদের জন্য, আপনি কতটা একমত এবং এতে কতটা? হ্যাঁ, হায়াত বাবার সাথে আমি এটা পুরোটাই একমত, কারণ তিনি যে কথাগুলো বলেছেন, উনি একটা কথা বলেছিলেন যে আজকে যদি আমরা ডিরেক্টরসদের একটা লিস্ট দেখতে পেতাম, আসলেই তো এটা ভালো লাগে যে ভালো নাটকের লিস্ট, যেমন আমার কাছে আমার ভালো নাটকের লিস্ট আছে, এটা যদি কারোর মাথায় থাকতো, সবাই যার যার লিস্টগুলো বলে রাখতে পারতো, এটা আসলে খুব ভালো একটা কথা। আমরা নেক্সট নিশ্চয়ই যারা আসবেন, যারা নবনির্বাচিত হয়ে আসবেন এরপরে, তারা নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল করবেন, এটা একটা সুন্দর একটা উদ্যোগ। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সারা পৃথিবীতে ডিরেক্টরস মিডিয়া, তো এখন আমাদের দেশে আর্টিস্ট মিডিয়া, তো আমি চাবো যে এই জিনিসটা জানি সুন্দর হোক, ডিরেক্টরের সাথে আর্টিস্টদের কম্বিনেশনটা, আমরা যেভাবে আগে কাজ করেছি, আমরা আমাদের মতো করে কাজ করেছি, আমরা যাকে চেয়েছি তাকে পেয়েছি, যাকে চেয়েছি তারা ফোন ধরেছে, স্ক্রিপ্ট করেছে, আমাদের যেরকম করে আমরা স্কুলিংটা ছিল, ওই জিনিসগুলো যদি নতুনদের সাথে তাল মিলিয়ে এই জিনিসটা যদি ফিরে আসে, আমার মনে হয় তাহলে মিডিয়ার ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হবে। তার মানে আপনারা সব আর্টিস্টকে চাইলেই পাচ্ছেন না, এরকম বোধহয় কোনো? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ,
সিন্ডিকেট কিনা আমি জানি না, যেমন আমি ব্যক্তিগত আমার কথা বলতে পারি, আমি অনেককে ফোন করে পাই না, হয়তো তারা আমাকে যোগ্য মনে করেন না, এটাও হতে পারে, হয়তো তারা আমার কাজ করতে চান না, এটাও হতে পারে, কিন্তু আমরা তো ডিরেক্টর হিসেবে চাই যে একদম ভালো অভিনয় শিল্পীকে নিয়ে কাজ করতে, কারণ 25 বছর ধরে আমি কিন্তু অভিনয় শিল্পীদের নিয়েই কাজ করেছি। সো আমার এই 25 বছর পূর্তিতে, আমার ক্যারিয়ারের 25 বছর পূর্তিতে তো আমি চাইবো যে ভালো ভালো অভিনয় শিল্পীদের যারা ফোন ধরবে, তারা আমার স্ক্রিপ্ট পড়বে, তারা আমাকে একটা ডেট দিবে। হ্যাঁ, ব্যস্ত থাকে সবাই, কিন্তু তারা কি 1 বছর একবারও রিলিফ হয় না, বা 1 বছর একবারও তারা সুযোগ পান না ফোন ধরতে বা কল ব্যাক করতে বা কাজ করার জন্য? তো আমি ধরেই নিলাম যে তারা হয়তো আমাকে পছন্দ করেন না বা আমার কাজ করতে চান না, এটা আমি ধরে নিলাম। কিন্তু আসলে উচিত সবার কাজ করা, মাঝে মাঝে মানুষের প্রিয় ডিরেক্টরের কাজ করবে, কিন্তু যারা কাজ জানেন, যারা এখনও চলমান, তাদেরকে যদি ডেটস দেন, তারা যদি সুন্দর করে কাজ করতে পারেন, তাদেরও তো ইচ্ছা করে একটা বড় বাজেটের কাজ করতে, যেমন আমারও ইচ্ছা করে আমি একটা বড় বাজেটের কাজ করব। যেমন আমি যখন কাজ করতে যাই আমার মনে হয়, আরে এই জিনিসটা আমি যদি একটা দিন বেশি পেতাম। আমার আফসোস লাগে যে আমি এত কিছু জানি বা এত কিছু বুঝি, বা এখনও শেখার আছে, এখনও শিখছি, নতুনদের কাছ থেকে শিখছি, আমি শেখার তো কোনো শেষ নাই। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি যদি একটা ভালো বাজেট পেতাম তাহলে কাজটা হয়তো আরও ভালো হতো, হয়তো আমি একটা সেট ডিজাইনার রাখতে পারতাম, হয়তো আমি একটা প্রপস কিনতে পারতাম। কারণ এই জিনিসগুলো যদি এখনও যেহেতু আমি করি, কারণ আমার বাজেট থাকে না একটা ভালো ডিরেক্টর রাখার যে সেট ডিজাইন করবে, তা আমার তো ইচ্ছা করে যে আমারও এখন বয়স হয়েছে, নাও আই এম 56 ইয়ার্স ওল্ড। সো আগের মতো তো অত কাজ করতে পারি না ওরকম করে, এত খেটে টেটে ইচ্ছা করে, কিন্তু আমারও তো ইচ্ছা করে যে এটা আরাম করে কাজ করতে।